আজকে ডিমের একটা মজার একটা রেসিপি তৈরি করব আপনারা দেখে শিখবেন। অনেক মজার একটা রেসিপি। মাছ মাংস খেতে মন না চাইলে মাঝে মধ্যে যদি ডিমের এরকম একটা রেসিপি যদি করে দেন, ছোট বড় সবাই অনেক খুশি মনে খেয়ে উঠবে, মাছ মাংস কিছুই চাইবে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন এখানে টমেটো, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, তো আমি একটা পেস্ট করে নিব। তো এই রসুন, তারপরে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ, টমেটো, এটা একটা ব্লেন্ডার করে একটা পেস্ট করে নিব। তো আমি এই ডিমের রেসিপিটা অন্যভাবে তৈরি করব, অন্যরকমভাবে। আমার মতো যদি এরকমভাবে এই ডিমের রেসিপিটা তৈরি করেন, দেখবেন খেতে ভীষণ ভীষণ মজা। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি, 2টা দেশি ডিম, 2টা ফার্মের। তো এই 4টা ডিম দিয়ে আমি আজকে তৈরি করব মজার একটা ডিমের রেসিপি। এভাবে যদি ডিমের রেসিপিটা আপনি তৈরি করে খান, ছোট বড় সবাই পছন্দ করবে। আর ডিম তো অনেক প্রোটিন আছে, ভিটামিনে ভরপুর ডিম। প্রতিদিন ডিম খাওয়া একজন মানুষ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একটা করে যদি ডিম খেতে পারেন, আপনার প্রোটিনের ঘাটতিটা তো পূরণ হয়ে যাবে। তো এখানে 4টা ডিম দিয়ে একটু লবণ দিয়ে আমি ফেটে নিতেছি, দেখুন। তো এটা আমি ভেজে রান্না করব। কিভাবে রান্না করব সবাই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো এটা বিশেষ করে মনে করেন যারা অনেক মনে করেন হাতে কাজ আছে ঘরে, বা বাজার আনতে একটু দেরি হবে, কিন্তু ঝটপটে এই রেসিপিটা যদি তৈরি করেন, আপনি ছোটো বড়ো সবাই খেতে পারবি। আর কম বেশি এটা সবারই পছন্দ। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখন ডিমটা ভেজে নেব। তো তেলটা বেশি হয়ে গেলো প্যানের ভিতরে, এখন একটা বাটিতে তুলে নেব, কারণ বেশি তেল দিয়ে ডিম ভাজা ঠিক হবে না, যেহেতু আবার তরকারিতে তেল দিব। আর তেল তো খাওয়া, আমরা তেল অনেক কম খাই, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ বেশি তেল খাওয়া। তো এখন আমি ডিমটা ভেজে নেব। তো এইভাবে যদি ডিমটা ভেজে রান্না করেন, আপনারা সিদ্ধ ডিম অনেকেই ভুনা করে খান, তো ওইভাবে তো খেয়েছেন। যদি এইভাবে আমার মতো করে একদিন খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দেখবেন সিদ্ধ ডিম আর ওইভাবে রান্না করে খেতে মন চাইব না। আমার মতো করে এইভাবে খেতে অনেক ভালো লাগে এই ডিমটা। যারা আমার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে সব আমার ভাইয়েরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, বেল আইকনটা বাজিয়ে দিবেন, যখন আমি পরবর্তী ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে ডিমটা এখন আমি ভেজে নেব। আর অনেক সহজ এই রেসিপিটা, পেঁয়াজ ভাজারও দরকার নাই, একবারে সব মশলা একবার দিলেই হয়ে যাবে আপনার। খুবই শর্টকাটে। ধরেন আমি কোনো জায়গায় বেড়াতে যাব, বা বাইরে ঘরে রান্না করে রেখে যাব, তো ঝটপট কী রান্না করা যায়, এই রেসিপিটা যদি এইভাবে ঝটপট রান্না করেন, তারপরে 5 মিনিটে হয়ে যাবে। আর ডিম রান্না করতে বেশি অত সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিম রান্না। তো এই যে দেখুন ডিমটা ভেজে নিতেছি। তো এখন আমি এই ডিমটা চাক করে কেটে নিব। এভাবে যদি আপনি রান্না করেন, খুবই খুবই মজা হয় এই রান্নাটা। তো ডিমটা ভালো করে ভেজে নিলাম। এখন কিভাবে কি করে দেখতে থাকুন। এভাবে করলে ঝটপট আপনার হয়ে যাবে রান্না। মশলাও কষাতে হবে না, পেঁয়াজও ভাজতে হবে না। তো এই যেখানে আমি আলু ভেজে নেব, আলু দিব একটা। তো আপনি ইচ্ছে করলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি একটা আলু ভেজে এখন ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার করে আলুটা ভেজে তারপর রান্না করব। তো এখানে আলুটা ভাজা হোক, আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে নিব। সেই মশলাটা দিয়ে আমি রান্না করব এই ডিমটা। তো সেই মশলার ভিতরে কি কি দিই আমি ফার্স্টেতে বলেছি কি কি দিব, তারপর আমি আবার বলে দেব। একসাথে যখন মশলাটা রেডি করব, তখন আপনাদের বলে দেব কি কি মশলা লাগবে। তো সাধারণত আমরা প্রতিদিন যে মশলাটা খাই সেটাই, তার ভিতরেও মাঝে মাঝে একটু অন্যরকম রান্না খেতে ভালো লাগে। প্রতিদিন রান্না দেখি, রান্না খেতে তো ভালো লাগে না। তো আমরা ডিম একটু কমই খাই, মানে সিদ্ধ বা ভাজা, এমনি রুটি দিয়ে খাই, কিন্তু ভাত দিয়ে একটু কমই খাই ডিম। তো অনেক দিন পরে ডিম রান্না করলাম।
তো এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আদা রসুন বাটা আমি পরে দিয়ে দেবো। আর এখানে রসুন, একটা টমেটো দিয়েছি বড় সাইজের, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ভেজে দেবো না, এটা আমি পেস্ট করে দিছি। পেঁয়াজটা একবার পেস্ট করে দিব এভাবে। এভাবে পেস্ট করে রান্না। তো যে এখানে দেখুন আমি কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিব। পরে ডিম রান্না হয়ে গেলে ডিম রান্নার মাঝখানে একটা মশলা দেব, সেটা কীভাবে দেই তো ফুল ভিডিওতে দেখলে তাহলে বুঝতে পারবেন। এখানে সব রকম মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। একটু ঝাল হবে, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, সবই দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে গা, তো আলুটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এই মশলাটা। এখন এই মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষাবেন ডিমটা খেতে অনেক মজা হবে। তো আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। এই ডিমটা খেতে খুবই মজা, একবারে কষা ডিমের মতন। তো এইভাবে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পরে শেষে ডিম দিয়ে দেবো, যেহেতু ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। তো যেখানে আমি কিছু এলাচ গুঁড়ো দিলাম, এই এলাচ গুঁড়ো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর হচ্ছে ভাজা জিরের গুঁড়া, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়া। এই মশলাটাতে যদি আপনি ডিম রান্না করেন দেখবেন খেতে কত মজা, আর ডিমের গন্ধ আসবে না, যেহেতু এলাচ গুঁড়ো দিয়েছি। তারপরে ডিমের একটা গন্ধ আছে, কিন্তু এলাচ গুঁড়োটা দিলে আপনার ডিমের গন্ধটা অনেকটাই কমে যায়। অনেকে ডিমের গন্ধ ভালো লাগে না, ডিমের জন্য ডিম খেতে চায় না। তো আপনার যদি এইভাবে রান্না করেন তাহলে ডিমের গন্ধটা থাকবে না। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দেবো। তো ডিম দেওয়ার পরে একটু জাল দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। তো এই যে দেখুন ডিমটা আমি চাকচাক করে কেটে নিয়েছি। এভাবে যদি আপনি রান্না করেন দেখবেন খেতে কত মজা, একবার খেলে আপনার বারবার খেতে মন চাইব। তো এইভাবে ডিমটা দিয়ে দিলাম আমি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট না 5 মিনিটই হয়ে যাবে। তো এই যে দেখুন আমি কিন্তু অত তেলও দিইনি, অল্প তেলে একবারই। তো আজকে আমার এই ডিমের রেসিপিটা কেমন হলো সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।